সো এটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 10। ইনফিনিক্সের একটি লো বাজেট স্মার্টফোন, আর লো বাজেটের মধ্যে খুবই ট্রেন্ডি একটি স্মার্টফোন। কজ ফোনটা বাজারে আসার পর থেকে খুবই হাইপড বা খুবই বেশি আলোচনায় চলে এসেছে। কেন, সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। আর জানার চেষ্টা করবো অ্যাকচুয়ালি স্মার্টফোনটি কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বললে, ড্যাম দিস ফোন রিয়েলি লুকস সিম্পল বা গুড অ্যাট দ্য সেম টাইম। ফোনের ডিজাইনটা দেখতে খুবই সুন্দর বা বিউটিফুল লাগে। ফোনটির লুকসটি দেখে কোনোভাবে বোঝা যায় না এটি যে একটি লো বাজেট স্মার্টফোন। মনে হয় যে প্রিমিয়াম একটি স্মার্টফোন। ফোনের লুকসটা এত বেশি নাইস। আপনারা যারা লো বাজেটের মধ্যে খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের একটা ডিজাইন লাইক করেন, তারা কিন্তু এই ফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন। এখন ফোনের ডিসপ্লেটা কিনে কথা বলা যায়। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চির আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 700 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, প্যানেলটা হচ্ছে এইচডি প্লাস বা 720p। লো বাজেটের মধ্যে 720p বা এইচডি প্লাস প্যানেলটাই কমন। খুবই কাছ থেকে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করলে কিছুটা বা স্লাইটলি তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। বাট মিনিমাম ডিস্টেন্স থেকে অথবা ঠিকঠাক দ্রুত থেকে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ বা সিরিজ দেখে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। খুব একটা যে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে তা বলবো না। আর 120 হাজার রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে তো অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 700 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনিএসওসি T7250। এটি একটি 12 ন্যানোমিটার বেস্ট অক্টোকোর প্রসেসর আর লো বাজেটের মধ্যে একটি ঠিকঠাক টাইপের প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে লো টু মিডিয়াম সেটিংসে ঠিকঠাকভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। বাট কিপ দিস ইন মাইন্ড, ফোনটাকে কিন্তু খুব বেশি হেভি ইউজার্সদের মাথায় রেখে বাজারে আনা হয় নাই। যারা মিডিয়াম টাইপের ইউজার বা লাইট টাইপের ইউজার, তাদের জন্য স্মার্টফোনটা ঠিকঠাক আছে। ফোনের উপর খুব বেশি হেভি প্রেশার দিলে অথবা খুব বেশি মাল্টিটাস্কিং করা ট্রাই করা হলে তখন ফোনে থেকে ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। বাট টুকটাক গেমিং করলে অথবা সোশ্যাল মিডিয়া ইউজ করলে, হোয়াটসঅ্যাপিং, ইমোতে চ্যাটিং, স্ক্রোলিং থ্রু ইউআই এসব করলে তখন ফোনে থেকে খুব একটা বেশি ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না। ওটা খুবই স্মুথলি পারফর্ম করবে। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্স অথবা থাকছে 3 জিবি র্যাম 64 জিবি স্টোরেজ, 4 জিবি র্যাম 64 জিবি স্টোরেজ, 4 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ, 4 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ। আর স্টোরেজ ডিসপ্লে হচ্ছে eMMC 5.1। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরা কিনে কথা বলা যাক। ইউজ করা হয়েছে সিঙ্গেল ক্যামেরা 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ। আর ফোনটা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আচ্ছা, ফোনে থেকে লো বাজেটের মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটির বা চলার মতো পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। কারণ ইনফিনিক্স স্মার্টফোনগুলো লো বাজেটের মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটির ক্যামেরায় প্রোভাইড করে থাকে। ফোনটি দেওয়া হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 এমএএচের ব্যাটারি উইথ 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 এমএএচের ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনে ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 15 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটার দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম হচ্ছে 60 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকা কনভার্ট করলে অলমোস্ট 8500 টাকার আশেপাশে হয়। আচ্ছা, বাংলাদেশে যদি স্মার্টফোনটাকে এই দামে বা এই প্রাইসে যে পাওয়া যায়, তখন কিন্তু স্মার্টফোন আপনার জন্য খুবই একটা ভালো ডিল বা গুড ডিলই হবে। গাইস, আপনারা স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।